ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো চলো, অনেক তো ব্লগ দেখা হলো, চলো আজকে চটজলদি সহজের রেসিপি একটা তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো, একদম মানে বৃহস্পতিবার বলো শনিবার বলো, যারা যে মানে আঁশ খাও না, তো আমার সবসময় তোমাদের সাথে নিরামিষ রেসিপিটা শেয়ার করতে খুব ভালো লাগে। তো চলো একদম ঘরোয়া পদ্ধতিতে চলো রেসিপিটা কি ব্যাক ক্যামেরা তোমাদেরকে আগে দেখিয়ে ফেলি। আজকে বানাবো আমি কুমড়ো ফুলের বড়া। তো দেখো, কুমড়ো ফুলটা এটা কিন্তু গোটা গোটাও করা যায়, আমি কিন্তু কুচি কুচি করে, আমার যেহেতু অনেকটা ফুল ছিল, তাহলে এটা একটা একটা করে যদি করে তার ফ্লেভারটা দেবে একটা অন্যরকম লাগে। আর এটা বেশি হবে বলে এটা দেবে ফ্লেভারটা পুরো পুরো কুমড়ো ফুল দিয়ে আর কি এটা হবে, খেতে খুব ভালো লাগবে। আর গোটা গোটা কুমড়োগুলো যদি বেসনে চুবিয়ে ভাজো সেটাও খেতে ভালো লাগে, মন্দ লাগে না। তো এটা অনেকটা যেহেতু ফুল, তো তার জন্য আমি ভেবেছি কুচি কুচি করে কেটেই দিলাম। হ্যাঁ, তো এই গোটা গোটাটাও খুব ভালো লাগে। ওটা কী বলতো, বেসনটা মনে হয় বেশি খাচ্ছি, আর এটা যেহেতু ফুল অনেকটা করে চটকে আমি বড়াটা করব। আর তার জন্য একটু স্বাদটা বাড়াবার জন্য একটা কুমড়ো কুচিও করে নিয়েছি আমি। খুব দেখো ঝিরিঝিরি করে একটু কেটে নিয়েছি কুমড়ো কুচিটা, মানে ফ্লেভারটা শুধু কুমড়োটাই থাকবে আর কি। আর দেখো বেসন এখন নিয়েছি, বেসনটা ফাটিনি, এখনও ফেটে নেবো ভালো করে। আর এখানে নিয়েছি 1 চা চামচ পোস্ত দানা নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে তোমার নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি একটু জোয়ান, এখানে স্বাদ মতো নুন, আর এখানে নিয়েছি চালের গুঁড়ো। তো চলো, আর রান্নাটা মানে বড়াটা আমি ভাজবো সাদা তেলে। তো তেল অলরেডি আমি এখানে চাপিয়ে রেখেছি। আর চলো বেসনটা ভালো করে ফেটে নিই আগে। হ্যাঁ, বেসনটা ভালো করে ফাটিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বেসনটা আমার কি সুন্দরভাবে একদম স্মুথভাবে একদম ফেটিয়ে নিয়েছি। এরপর এটাতে যে যে উপকরণগুলো একবার দেবো, তো তোমরা দেখো এর মধ্যে দেখো হলুদটা অ্যাড করে দিলাম, এ দেখো পোস্তর দানাটা দিয়ে দিলাম, এখানে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিলাম, এখানে একটু জোয়ান দিয়ে দিলাম, এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটু বেশ ঝাল ঝাল হবে। আর এবার দেবো তোমার এ দেখো চালের গুঁড়োটা। চালের গুঁড়ো এখানে সবটাই আমি দিচ্ছি না, খানিকটাই দেখো রেখে দিচ্ছি। তো 2 চামচের মতো দিলাম, তো বাকিটা দেবো না। এরপর দিয়ে দেবো চলো কুমড়োর ফুলটা। খুব ভালো করে এটা এবার আমি মাখিয়ে নেবো, খুব ভালো করে এটা মাখিয়ে নেবো। আর এই কুমড়োটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, কুমড়োটা এতটা আমি দিচ্ছি না, তো চলো একটুখানিই দেবো। চলো ভালো করে এবার এটা সাইডে আমি রেখে দিই। হ্যাঁ, এই দুটো সাইডে রেখে দিচ্ছি, আর এই দুটো আমি দেবো না। তো চলো খুব ভালো করে মাখিয়ে নিই একবার। তো দেখো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, খুব স্মুথভাবে মেখে নিয়েছি। আর এদিকে আমার তেলটাও চলে এসছে। চলো একটা একটা করে বলগুলো এবার ছেড়ে দিচ্ছি। আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। এই দেখো আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি আঁচটাকে। তো চলো একটা একটা করে খুব কম আঁচে ভেজে নেব। তোমরা দেখো প্রথমে এক ঝাঁক দিয়ে দেবো, তারপরে বাকিগুলো সব এইভাবে একদম কম আঁচে ভেজে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তখন এগুলো উল্টাবো না, একটু হোক, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। তো মাঝে যেটা হয়েছে সেটা আমি উল্টে দিচ্ছি। দেখো তো আস্তে আস্তে হওয়া অবধি অপেক্ষা করছি। চলো এই বড়াগুলো আমার হয়ে গেছে। তো চলো এগুলো এবার দেখছো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো এই বড়াগুলো এবার তুলে নিচ্ছি, এই একটা জায়গার মধ্যে তুলে রেখে দিচ্ছি। কতটা নরম হয়েছে তোমাদেরকে সেটা সবটাই দেখাচ্ছি, দাঁড়াও। আর চালের গুঁড়োটা অবশ্যই দেবে, চালের গুঁড়োটা দিলে অনেকটা খুব মুচমুচে খেতে হয়, আর গরম গরম খুব ভালো লাগবে খেতে। তো চলো এইভাবে সব উপকরণটাই যে বাটারটা করেছি সব উপকরণটা এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি, এইভাবে সব ভেজে তুলে নেব। একটু ছোট ছোট করে তোমরাও ভাজার চেষ্টা করবে, ভেতরটা তাহলে কাঁচা থাকবে না।
কিন্তু তোমাদেরকে বারবার বলছি একদম কম আঁচ করে তোমরা ভাজবে, তাহলে বড়াটা মুচমুচে হবে, ভেতরটা কাঁচা থাকবে না, খেতেও খুব সুন্দর টেস্ট হবে। চলো তাহলে এগুলো দেখে আস্তে আস্তে হোক। আমার এখানে এখন এতটা ব্যাটার আছে, তো চলো একটু একটু করে সমস্ত কালারটা অন্য কালারে দেখো, এই জায়গাটা দেখছো কালারটা ভেজে চলে আসছে। তো সব বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেল, এখানে খানিকটা হয়ে গেছে আর এখানে আমার কয়েকটা আছে, আর একটু কালারটা চেঞ্জ হবে, এটা একটু কাঁচা কাঁচা আছে। তো সব তাহলে আমার ভাজা হয়ে গেল। দেখো এটার কালারটা দেখো আর কতটা স্মুথ হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখছো কতটা স্মুথ হয়েছে বড়াটা। আর তোমরা দেখো এই যে দেখো ফ্লেভারটা দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো, কিন্তু একটা দেখাই ভালো করে। এই দেখো দেখো পোস্তর দানাটাও বোঝা যাচ্ছে, দেখছো পোস্তর দানা, জোয়ান, হ্যাঁ, তারপরে দেখো কি সুন্দর এগুলো বোঝা যাচ্ছে। এগুলো যখন দাঁতে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে, খেতে কিন্তু খুবই তখন ভালো লাগবে। দেখো তো চলো, এটা অলরেডি দেখো আমার কালার চেঞ্জ হয়ে গেছে। তো চলো এটা ভেজে এবার তুলে নিই। বন্ধুরা এই দেখো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো আমার মতো এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, তো শুধু তোমাদের বললাম যে গোটা গোটাও করা যায়, আবার কুচি করে কেটেও এটা করা যায়। তো কুচি করে করা বেশি তার স্বাদ একটা আলাদা লাগে, আর বেশি করে দেবে বড় বড় যেগুলো ফুলগুলো হয় না, সেগুলো যদি বেসন দিয়ে চুবিয়ে দাও তাহলে বেসনের ভাগটা কিন্তু বেশি লাগে দাঁতের মধ্যে। আর এটার মধ্যে একদম কুচিয়ে দিয়েছি, অনেকটা যেহেতু আমার কাছে ছিল তাই কুচো করে দিলাম। তোমরা কিন্তু আবার কুচিয়ে খেয়ে দেখো, অনেকে তো গোটা গোটা ভেজে খাও, কিন্তু আমার মতনভাবে একবার কুচিয়ে এইভাবে কিন্তু তোমরা খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।